আজকের এই ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও। কেননা আমার কাছে এত পরিমাণ রিকোয়েস্ট আসতেছে যে আমি এত টাকা ইনকাম করি কিন্তু আমার রিজিকে বরকত হয় না, আমার ইনকামে বরকত হয় না, অথবা আমি খুবই ভালো পজিশনে আছি কিন্তু কোনোভাবে আমি টাকা রাখতে পারি না, যা ইনকাম করি তাই খরচ হয়ে যায়। আবার অনেকেই আছে যারা বলতেছে আমি অনেক ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা হয় না, অথবা আমি এতটাই ঋণে জর্জরিত আমার চোখে আমি কোনো রাস্তা দেখি না। আজকে আমি এই ভিডিওতে ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব, আর আপনি এই দুনিয়াতে কিভাবে চলাফেরা করলে ইনশাআল্লাহ এইগুলো আপনি ফিল আপ করতে পারবেন। কয়েকটা ফর্মুলা আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং শিখে যান। একটা দোয়াই যথেষ্ট। আপনার মনের আশা বলেন, ভাগ্য পরিবর্তন বলেন, রিজিক বৃদ্ধি বলেন, যে কোনো কিছুর জন্য। বুঝতে পারতেছেন কেন আমি স্পেশাল বলেছি? দেখেন, সূরা আলাকে আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনার জন্য। কেননা মানুষ যখন ঋণে জর্জরিত হয়ে যায় তখন কি না কি করবে তা চিন্তা করে পায় না, তখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। তো আমি এই আয়াতটা আরও একটু তর্জমা করে বলি। দেখেন, আর যে কেউ আল্লাহকে ভয় করবে, অর্থাৎ আপনি সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন এবং তাকে ভয় করে কাজ করবেন। যদি আপনি এটা করেন কি হবে, আপনাকে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। মিনিমাম 25 থেকে 30 জনকে শেয়ার করে দেন, দিয়ে ওদেরকে এই রিজিক বৃদ্ধির দোয়াটা শিখিয়ে দেন, মনের আশা পূরণের দোয়াটা শিখিয়ে দেন, গুনাহ মাফের দোয়াটা শিখিয়ে দেন। যাই বলেন না কেন, একটা দোয়াই যথেষ্ট। দ্বিতীয় নম্বরের যে ফর্মুলাটা, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন সর্বাবস্থায়। সূরা নূহতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। দেখেন, ইস্তেগফার যদি আপনি করেন, আল্লাহকে যদি সবসময় স্মরণ করেন, আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করবে। আবার এইখানে বলেছেন তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পাঠ করেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তাহলে আপনার উপর এমন রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা কথা আমি রেফারেন্স সহ বলতেছি, সামনে আরও রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন। হে আল্লাহ, এই ভিডিওটা যারা দেখতেছে তারা অনেক অভাগা, তাদের রিজিকে সমস্যা, মনের আশা পূরণ হচ্ছে না। রব্বুল আলামিন আপনি তাদেরকে এমন উৎস থেকে রিজিক দেন যার কারণে সে পরিপূর্ণ হয়ে যাবে, তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, তার অভাব অনটন দূর হয়ে যাবে, তার মনের আশা পূরণ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দান করতে পারবে। আমিন। দয়া করে সকলে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। 3 নম্বরের যে ফর্মুলাটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি দান সৎকাহ করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেন, কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। দেখেন, আপনি যখন আপনি যখন দান করবেন, সেইটা কোরআনে এসেছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। বুঝতে পারতেছেন কতটা ফজিলতপূর্ণ? অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করা। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সৎকার ঠিক নয়। আমরা দান সৎকার করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পায়।
একটু মাথায় রাখবেন বিষয়গুলো। আচ্ছা, আমি দোয়াটা আগে আপনাকে শিখিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি আপনাকে আরও কয়েকটা ফজিলত বলে দিব। তো সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগৈরি হিসাব। খুবই ছোট্ট দোয়া, পড়েন। আল্লাহুম্মা বারিকলি ফি রিজকি বিগৈরি হিসাব। একটা দোয়াই যথেষ্ট ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না, একটু আপনাকে বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আর কি কি করবেন? তাওয়াক্কুল করা। পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। কঠিনতম মুহূর্ত আল্লাহ তাআলার সাহায্যের উপর আস্থা রাখা, এটা অবশ্যই রাখতে হবে আপনাকে। রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু এই তাওয়াক্কুল, ভুলে গেলে চলবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যতই ঋণে জর্জরিত থাকেন না কেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা আপনাকে রাখতেই হবে। তাছাড়া আর কেউ আপনাকে এই থেকে পরিত্রাণ দিবে না। পারিবারিক যে বন্ধনটা, ওইটা শক্ত করবেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। এইটা তো আমাদের মেইন একটা সমস্যা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না, এটা অসম্ভব। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ তাআলা আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দান করে দিবেন। কৃতজ্ঞতা পোষণ করা সর্বাবস্থায়, এইটা একটু শোনেন। শেষ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা পোষণ করবেন, ভালো সময় খারাপ সময় সর্বাবস্থায়। শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায়, আর অভিযোগ করলে সম্পদ হ্রাস পায়। একদম ক্লিয়ার কথা। আপনাকে আমি যা যা শিখিয়েছি, আল্লাহ তাআলা যেন আপনাকে সেই আমলগুলো করার তৌফিক দান করুক। আপনার যে মূল্যবান সময়টা আমি নষ্ট করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রত্যেকটা কথা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে টার্গেট করে আমি বলেছি ইনশাআল্লাহ। আমি যেহেতু বলেছি আমার সওয়াব আমি পেয়ে যাব, এখন আপনি আমল করলে সেটার সওয়াব পাবেন। আপনি যদি আরেকজনকে আদেশ দেন পড়ার, আরেকজনকে শিখিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনি পাবেন সওয়াব। এই কারণে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেন। এরকম ছোট ছোট অনেক আমলের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যেন সব সময় আপনি এগুলোর সাথে কানেক্টেড থাকতে পারেন। প্রত্যেক দিন যদি আপনি একটা করে মুখস্থ করেন দোয়া, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া একটা অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে, সর্বাবস্থায় দেখবেন যে নিজের অজান্তেই এগুলো বেরিয়ে আসতেছে। ঠিক তখনই বুঝবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে গেছেন। 5 ওয়াক্ত নামাজের সাথে হারাম থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।